আজকে আমি তোমাদের পনিরের একটা রেসিপি শেয়ার করছি, একদম অন্যরকম রেসিপিটা। সেই জন্য মশলাটা প্রথমে তৈরি করে নেব। মশলার জন্য ব্যবহার করব গোটা পেঁয়াজটাকে 4 টুকরো করে নিয়েছি, কাজু বাদাম দিলাম 4-5টা, 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর একটা টমেটো হাফ হাফ করে কেটে দিয়েছি, আর অল্প একটু চারমগজ দেবো। এই মশলাটা হালকা করে ভেজে নিয়ে জলে সিদ্ধ করে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু পনিরের জন্য লাগবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে যদি পনিরের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করতে ভুলো না। দেখো, মশলাটা হালকা করে ভেজে নিলাম, তারপরে অল্প জল দিয়েছি। এটা একটু সিদ্ধ হলে অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে তবেই পেস্ট করব, ততক্ষণে পনিরটা ম্যারিনেট করে নেব। এখানে আমি পনিরটা লম্বা করে কেটেছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিলাম, আর 1 চামচের একটু কম নুন দিলাম, ছোটো চামচ 1 চামচের কম। এবার পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পনিরটাও ভেজে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই 1 চামচ সাদা তেল গরম করতে দিলাম। রেসিপিটা কিন্তু সাদা তেলেই তৈরি হবে। এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা গাজর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটাকেও ছোটো করে কেটে নিতে হবে। এবার এটা ভেজে নেব। ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজবার সময় সবজিতে অল্প একটু নুন দিয়েছি, আর পনিরে যেহেতু নুনটা দিয়েছিলাম, সেই জন্য রেসিপিতে যখন নুন দেওয়া হবে তখন একটু বুঝে নুনটা দিতে হবে। নুনটা দেওয়ার জন্য গাজর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে। যখন দেখবে গাজর ক্যাপসিকাম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখনই মশলাটা দিতে হবে। এই মশলাটা দেওয়ার পর আঁচটাকে কমিয়ে ভালো করে মশলাটা মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। খুবই সহজ রেসিপি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে যদি পনিরের রেসিপিটা পছন্দ হয়, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। দেখো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এই সময় অল্প একটু নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম। তারপরে অল্প অল্প করে মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হালকা গরম জল হাফ কাপ দিলাম, আর চিনির পরিবর্তে এখানে আমি গুড় ব্যবহার করছি। তোমরা যদি গ্রেভি রাখতে চাও, জলটা আরেকটু বেশি দেবে। তারপরে ঢাকা দিয়ে কম আছে গ্রেভিটা ফুটতে দিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে পনিরগুলো ছেড়ে দেবো। পনিরটা দেওয়ার পরে কম আছে মিনিট 2 ফুটিয়ে নিতে হবে, আর অল্প একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। যদি বাচ্চারা খায়, লঙ্কা বুঝে দেবে। এখানে আমি 4-5খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কম আছে রান্না করে নেব। আশা করি আজকে পনিরের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর এই রেসিপিটা সব কিছুর সাথে ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করার জন্য অনুরোধ করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।